আসসালামু আলাইকুম সবাই, আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমি একটা হিজাব পরা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি রিসেন্টলি পরছি। বিকজ আমার কাছে মনে হয় এভাবে হিজাবটা পরলে মোস্টলি চেস্টের পার্ট, ব্যাক সাইড এবং নেক সব কিছু কভার করতে পারি আমি। সো আপনাদের সাথে শেয়ার করছি, আই হোপ আপনারা এনজয় করবেন। প্রথমেই আমি চুলটা পেছনে একটু বেঁধে নিয়েছি, তারপরে আমাদের নতুন কালেকশন স্যাটিন ইনার ক্যাপটা আমি পরে নিয়েছি। এই ইনার ক্যাপগুলো খুবই কমফোর্টেবল এবং চুলের জন্য অনেক উপকারী। তারপর আমি আমাদের কালেকশন থেকে একটি সিল্কি ক্রিঙ্কল শিফন নিয়ে নিলাম এবং আমি একটা পার্ট একটু ছোট এবং আরেকটা পার্ট একটু বড় রাখলাম। মেইনলি যেটা হচ্ছে বা সাইডের পার্ট, ওই সাইডটা একটু ছোট রেখেছি এবং ডান সাইডের পার্টটা বড় রেখেছি। তারপরে মাথার উপরে আমি হিজাবটা দেওয়ার পরে একটা ছোট ফোল্ড করে নিলাম, যাতে করে সামনের পার্টে একটা ওয়েট থাকে এবং দেখতে একটু ভালো লাগে বা একটা সুন্দর শেপ আসে। আজকের হিজাবটা পরতে আমার 3টা হিজাবের পিন লাগবে। সেক্ষেত্রে আপনারা হিজাবের পিন বলেন, সেফটি পিন বলেন, কয়েললেস পিন বলেন, যেই পিন আপনাদের ভালো লাগে ওই পিন ব্যবহার করতে পারেন। বাট আই প্রেফার হিজাবের পিন, এবং অন্যান্য ক্ষেত্রে আই প্রেফার ম্যাগনেটিক পিন, বিকজ সেই ক্ষেত্রে আমার হিজাব বা ওড়নাটা ড্যামেজ হয় না। শুধুমাত্র হিজাব বা ওড়নাতে নয়, আমি শাড়ি পরলে বা এখন তো যে কোনো ধরনের আউটফিটে আমি ইউজ করি আমার ম্যাগনেটিক পিন, বিকজ এটা ক্লদিংয়ের ড্যামেজ থেকে ক্লথকে রক্ষা করে। তো আমি প্রথমে একটা পিন নিয়ে, দেখতেই পাচ্ছেন যে সাইডটা আমি ছোট রেখেছিলাম বা সাইডের সাইডটা, সেই সাইডের লাস্ট কর্নারটা আমি নিয়ে আমার একদম ডান সাইডের কানের একটু উপর ইনার ক্যাপের সাথে পিন করে নিলাম। তারপর ডান সাইডে যেই পার্টটা আমরা বড় রেখেছিলাম ওই সাইডের কাপড়টা জাস্ট আপনি যেভাবে আপনার মাথার উপরে সেট করতে চান ওইভাবে সেট করে আরেকটা পিন এখানে আপনি পিন আপ করে নেবেন। এটা হচ্ছে সেকেন্ড পিনটা আমরা ব্যবহার করছি, যে সাইডে আমরা হিজাবটা বড় রেখেছিলাম। হয়ে গেল। এখন হচ্ছে গিয়ে লম্বা যে পার্টটা আছে এটা সেট করার পালা। সো এই পার্টটা আমি এখন শাড়ির আঁচলের মতন প্লিটস করে নিতে পারেন বা খুলেও দিতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা। যেহেতু আমার স্কার্ফটা মোটামুটি বড়, সো আমি চাচ্ছিলাম প্লিটস করে নিতে। প্লিটস করে আমি ম্যাগনেটিক পিন দিয়ে আটকে দিলাম। ম্যাগনেটিক পিন দিয়ে আটকে দেওয়ার দুইটা কারণ, একটা হচ্ছে একটা পেছনে ভার থাকবে, তাই ওড়নাটা সহজে মুভ হবে না। আরেকটা জিনিস হচ্ছে এখানে সেফটি পিন বা অন্য কিছু ব্যবহার করলে হয়তো আমার শিফনের ওড়নাটা ড্যামেজ হতে পারে। সো আমি ম্যাগনেটিক পিনটা দিয়ে সেট করে দিলাম। জাস্ট পেছের পেছনে দিয়ে দিলাম, চেস্টটা কাভার করে। দেখতেই পাচ্ছেন ইটস অলমোস্ট ফুল কাভারেজ একটা হিজাব হয়ে গেল। এখন এই মুহূর্তে যদি আপনি চান যে আপনার বা সাইডের হিজাবটাকে আপনি একদম সেট করে দিতে চান, এই ক্ষেত্রে আপনি থার্ড পিনটা ইউজ করতে পারেন। আর যদি আপনি চান যে আপনার হিজাবটা এখনও কমফোর্টেবল, আপনি চাইলে এই পিনটা স্কিপ করতে পারেন। সো এই তো হয়ে গেল আমার আজকের খুব সহজ একটা হিজাব। এভাবেই আমি ইদানিং একটু বেশিরভাগ হিজাব পরি, বিকজ আমার কাছে মনে হয় এতে আমাকে ফুল একটা কাভারেজ দেয় এবং সারাদিন হিজাব মুভ করে না। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।